না হয় আপনার ঈমান নিয়ে চলে যাবে, খবর থাকবে না। আমাদের দেশে এখন তো হয়তো নাই, তারপর অনেকে বুঝবেন। আমাদের দেশে ছোটবেলায় দেখেছি ধান আছে না, ধান যে গোলার ভিতরে যে জিনিসটার ভিতরে রাখে ওটাকে গোলা বলে। এই ধানের গোলাটা মাটি থেকে একটু উপরে রাখে কেন? মাটির সাথে যদি মিশিয়ে রাখে তাহলে কয়দিন পরে মিস্টার ইন্দুর মিয়া সবগুলা ধান নিয়ে গোলা খালি করে দিবে, ঠিক কিনা? মুসলমান, আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য এই পৃথিবীর বুকে বহু রঙের ষড়যন্ত্রকারী আছে, বহু রঙের ঈমানের শত্রু আছে। ওই শত্রু থেকে আপনাকে সাবধান থাকতে হবে, আপনার ঈমানকে যেন নিতে না পারে। এই জন্য ইলম লাগবে, জ্ঞান অর্জন করতে হবে, শিখে রাখতে হবে, কোন কোন কাজ করলে ঈমান চলে যায় জানতে হবে। আমাদের দেশের অনেক মানুষ নামাজ ভঙ্গের কারণ জানি, ঠিক না? রোজা ভঙ্গের কারণ জানি, বাতাস গেলে রোজা ভাঙে। আপনি না জান, আরেকজন হয়তো বুঝে নাই যে আপনার রোজাটা, আপনার অজুটা ভেঙে গেছে, কিন্তু আপনি তো বুঝেন আপনার বাতাস গেছে, তার মানে আপনার অজু শেষ, ঠিক কিনা? মুসলমান, অজু ভঙ্গের কারণ আমরা জানি, রোজা ভঙ্গের কারণ অনেকেই প্রশ্ন করি, তারপরে নামাজ ভঙ্গের কারণ কি কি প্রশ্ন করি, ঈমান কোন কোন কারণে ভাঙ্গে আমরা অনেকেই প্রশ্ন করি না এবং জানতেও চাই না। নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, অজু ভঙ্গের যেমন কারণ আছে, ঠিক তেমনি ভাবে কিছু কাজ আছে যেই কাজগুলা করলে আপনার ঈমান চলে যাবে, কিন্তু শত আফসোসের বিষয় হচ্ছে ওই জিনিসগুলা জানার কোনো আগ্রহই আমাদের ভেতরে জাগ্রত হয়নি। সুতরাং বলতে চাচ্ছিলাম যে আমার যে কোন কোন কারণে ঈমান ভাঙে এই জিনিসগুলো জানতে হবে। কেউ একটা গরু মানত করলো, একটা ছাগল মানত করলো, অথবা একটা পশু মানত করলো, বিপদে পড়লেই তো আমাদের দেশে মানত করে, ঠিক কিনা? কোন একটা মাজারের নামে একটা পশু মানত করলো, মানত করেছে সে কিন্তু খুব ভালো নিয়তে, কি আল্লাহও খুশি আবার মাজারওয়ালাও খুশি, ঠিক কিনা? ওই হিন্দুরাও মনে করে ভগবানও খুশি, মূর্তিও খুশি, তারাও কিন্তু একজনকে খুশি করতে চায়, এদেরকে মাধ্যম ধরেছে। তো আমাদের দেশের কিছু মানুষের অবস্থা তাই। তো আপনি যে মানত করলেন কোন মাজারের নামে, মানত করার সাথে সাথে কি অবস্থা হলো? আপনার ঈমানও গেল এবং কি এতদিন পর্যন্ত যা আমল করেছেন সেগুলোও ধ্বংস হয়ে গেল, আপনার কিন্তু জানা নাই, ঠিক কিনা? কোন মানুষ যদি বুঝতো যে মাজারের নামে, আল্লাহ ছাড়ার কারণে নামে মানত করার কারণে আমার ঈমান ধ্বংস হয়ে যায়, যদি জানে, সে কোনোদিনও মানত করতো না। নিজের আমও গেল, সালও গেল। একটা কথা বলে না, আমও গেল, সালও গেল। আপনার